হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা দেখাবো এমন একটা সাধারণ ছবি কিভাবে এক তুড়িতে আপনি ক্লিকে এমন একটা অসাধারণ ছবিতে রূপান্তরিত করতে পারবেন আপনার মোবাইল ফোন ব্যবহার করে। यार ये कितनी औसम है यार। এটা কিন্তু আমি পুরোটা মোবাইল ফোন দিয়েই তৈরি করছি। এটা কিভাবে তৈরি করছি বা কিভাবে তৈরি করেছি, কেমনে আপনি তৈরি করবেন, এক ক্লিকে কিভাবে করবেন, সবকিছু আজকে ভিডিও দেখবো। হ্যাঁ, তার আগে বলে রাখছি যে আমাদের চ্যানেলে কিন্তু 105টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে 105 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। আমার হয়তো কংগ্রাচুলেশন 100 সাবস্ক্রাইবার জানানোর কথা ছিল, তবে আমি 5টা সাবস্ক্রাইবার দিয়ে দিচ্ছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এরপরেও আপনি আমাকে এমন সাপোর্ট করবেন। তো আমরা বেশি কথা বলছি না, আমরা ভিডিওটাকে শুরু করছি। লেটস গেট স্টার্টেড। তো এইভাবে ছবিটাকে আমাদের যদি আমরা বানাতে চাই, তাহলে আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের ক্রোম ব্রাউজার চলে আসতে হবে। এখানে লিখতে হবে ফিউশন, এখানে লিখতে হবে, দেখুন আমি লিখে দিচ্ছি fusionnator.ai.com। এটা আপনাদের লিখতে হবে, আমি আপনাদের সুবিধাতে লিখে দিচ্ছি। দেওয়ার পরে ফার্স্ট যে ওয়েবসাইট আসবে সেখানে আমাদের ঢুকে নিতে হবে। যাওয়ার পর এখানে আপনি হয়তো সাইন ইন অপশন দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে সাইন ইন গুগল উইথ করতে পারেন, তো আমি গুগলে দিচ্ছি। পরে গুগলে নেওয়ার পরে সামহাও আমার আইডিগুলো আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি না। তো আপনার জিমেল আইডিটিকে সেট করে নেবেন, করার পরে এমন অপশন দেখতে পারবেন। আপলোড অপশনে যদি আমরা এখানে চলে যাই, এখানে বেশ কিছু অপশন কিন্তু আমরা দেখতে পারবো। সাইজ থাকবে, অনেক কিছু থাকবে, উইথ। তো আমাদের এখানে লেখা আছে ড্র্যাগ এ ফাইল। এর আগে আমরা কি করবো, আপনার ছবিটাকে ভালোভাবে করতে চাইলে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আবার আমরা নিউ ট্যাব ওপেন করে এখানে লিখছি remove.bg। এখান থেকে জাস্ট আমরা, এটা কিন্তু অথেন্টিক অ্যান্ড ফ্রি, এখান থেকে জাস্ট আপলোড ইমেজে ক্লিক করবো। আপনি যে ইমেজটাকে অমন করতে চান সেই ইমেজটাকে এখান থেকে ডান করে দিবেন। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। ডান করার পরে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। হওয়ার পর এখান থেকে আমরা এডিট যে অপশন আছে এখানে ক্লিক করবো। করার পর এর ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে দেবো, যাতে আমাদের যে রেজাল্টটা থাকবে সেটা কিন্তু একদম পারফেক্ট আসবে। করার পর এখান থেকে আমরা ডাউনলোড ইমেজ করে দেবো, আমাদের ইমেজ কিন্তু ডাউনলোড হয়ে এখান থেকে শুরু হয়ে যাবে। হওয়ার পরে আমরা সেই আবার fusion.ai তে চলে যাব। যাওয়ার পর এখান থেকে যে আছে ড্র্যাগ এ ড্রপ এ ক্লিক আপলোড ফাইল, এখানে আমরা যদি একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি এখন এখানে ক্লিক করছি। যেই ছবিটাকে করতে একটু আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটাকে সিলেক্ট করব। করার পরে এই যেখানে লেখা আছে হয়তো কিছু এখান থেকে জেনারেট অপশন লেখা আছে। তারপর এখানে কিরকম চান সে ডিসক্রিপশন অটো একটা দেওয়া থাকবে, অটোটাই আমাদের চলবে। তো এখান থেকে আমাদের সাদা কালো, এখান থেকে আমরা যদি সাইজ, অ্যাসপেক্ট রেশিও, উইথ, সাইজ সবকিছু আছে। তারপর এখান থেকে আমরা জাস্ট কি করব, এখান থেকে জেনারেট যে বাটনটা থাকবে সেই জেনারেট বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের ইমেজটা কিন্তু প্রসেসিং হয়ে যাবে। আর এখানে একটা কথা বলে রাখা ভালো, প্রায় 1-1.5 মিনিটের মধ্যে প্রসেসিং হয়। তো কেউ ব্যস্ত হয়ে এখান থেকে চলে যাবেন না। তো আমি এখানে আপনাদের সুবিধা অনুসারে ভিডিওটাকে একটু স্কিপ করে দিচ্ছি। তো আমি এখন একটু ভিডিওটাকে যদি এখন একটু স্কিপ করে দিই, তাহলে আমাদের ভিডিওটা এখন স্কিপ করা শেষ। নিচের দিকে আসলে আমরা আমাদের ছবিটা দেখুন, ওয়াও, মানে কত ভালোভাবে একদম আমাদের ছবিটাকে ডিটেক্ট করে একটা মসজিদ বা সিটির মতো পানির উপরে রেখে এখান থেকে জাস্ট ট্যাপ করে ধরে ডাউন